হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 10:30 মতো বাজে। দেখেছেন কেমন চারিদিক অন্ধকার হয়ে রয়েছে? সেই সকাল থেকেই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। ভাগ্যিস গতকালকে আমরা মেলা থেকে ঘুরে এসেছিলাম। আজকে সকালের ব্রেকফাস্ট কাঞ্চন বানিয়েছিল। ডিম রুটি বা ওই যে যেটাকে আমরা ডিম পরোটা বলি ওটাই করেছিল। তো সেটা খেয়েছি। তারপর আমি এখন রান্নাঘরে এসেছি। আর আজকে না তেমন কিছু আহামরি রান্না করব না। সিম্পল মাছের ঝোল আর ডাল করব। ডালগুলো বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ফোড়নে দেব কাঁচা পেঁয়াজ, একটু পাঁচফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। এটাকে সামান্য একটু ভেজে নিয়ে ফুটিয়ে রাখা ডালটাও ভীষণ সাবধানে আস্তে করে ঢেলে দেব। পাতলা করে মুসুর ডাল রান্নার মতো সহজ রান্না হয়তো পৃথিবীতে আর দুখানা নেই, তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বেশ, এদিকে ডালটা হয়ে গিয়েছে। এই ফাঁকে কিছু পমফ্রেট মাছ আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারের পমফ্রেট মাছগুলো বেশ ভালোই পেয়েছি। সাইজগুলো খুব বেশি বড় না আবার ছোটও না, একবারে মাঝারি সাইজের। মাছগুলো বেশ কড়া করে ভেজে সর্ষে দিয়ে ঝাল ঝাল অল্প ঝোল রান্না করলে হয়তো বেশ ভালোই লাগবে খেতে। যেহেতু এটা ফ্রোজেন মাছ তাই জন্য ভীষণ হালকা আঁচে অনেকক্ষণ ধরে বেশ কড়া করে ভেজে নেব। লোটে মাছ বাদ দিয়ে যে কোনো সামুদ্রিক মাছেই আমার মা একটু বেগুন আর কাঁচা পেঁয়াজ কুচি দেয়। তো আমিও ঠিক তেমন ভাবেই আজকে এই মাছ রান্না করব। আর জানেন তো, জাপানে কিন্তু সারা বছর এইরকম সবুজ বেগুন পাওয়া যায় না। শুধুমাত্র গরমকাল এলেই এই সবুজ বেগুন মাত্র হাতে গোনা কয়েকটা দোকানেই আমরা পাই। তাই জন্য গরমকাল জুড়ে এই বেগুনটাই বাড়িতে বেশি রান্না হয়। বেশ, ওদিকে বেগুন কাটতে কাটতে এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। অনেকের মুখেই শুনেছি রাঁধুনি নাকি আমিষ রান্নায় একেবারেই যায় না, তবে আমাদের বাড়িতে যে কোনো আমিষ রান্নায় ওই জিরের বদলে পাঁচফোড়ন, কালো জিরে অথবা এই রাঁধুনি কিন্তু সব থেকে বেশি যায়। আমিও তাই মায়ের মতো রাঁধুনি ফোড়ন দিয়েছি। তারপর সর্ষে আর জিরে কাঁচা লঙ্কা বাটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর এরপর ঝোলের জন্য 1 কাপ মতো গরম জল দিয়েছি। তার উপরে কেটে রাখা বেগুন আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এমনিতেই বেগুন নরম হয়, মাছও তো ভাজা, তাই বেশিক্ষণের রান্না করতে হবে না। বেশ, এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হবে। মাছের ঝোলে একটু নুন কম আছে, তাই একটু নুন ওপর থেকে ছড়িয়ে দিলাম। এদিকে রান্না বান্না সব শেষ। বেশ গামাখা গামাখা ঝোল রেখেছি। এই মাছগুলো না এইভাবে খেতেই সব থেকে বেশি ভালো লাগে। ওদিকে রান্নাবান্না সব শেষ, কিচেনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এইবার ঘরের কয়েকটা কাজ করব। এই যেমন মুসুরির ডালের কৌটার মধ্যে নতুন করে মুসুর ডাল রিফিল করব। আরো বেশ কয়েকটা জিনিসপত্র রিফিল করার রয়েছে। এখানকার মুসুর ডালগুলো না আমাদের দেশের মুসুর ডালের থেকে কিছুটা আলাদা। তার কারণ ডালের এই দানাগুলো দেখছেন, এগুলো না বেশ বড় বড় আর রংটাও কিন্তু যথেষ্ট গাঢ়। এত তাড়াতাড়ি ডালগুলো গলে যায়, বোধহয় মিনিট 20 সময় লাগে এক কড়াই ডাল রান্না করতে। এই যে চামচগুলো দেখতে পাচ্ছেন, এরকম না আরো বেশ কয়েকটা চামচ অন্যান্য সবকিছুর কৌটার মধ্যে রয়েছে। আর এগুলো জানেন তো, আমি কিন্তু বাইরে থেকে একটাও কিনিনি, বরং প্রত্যেকবার ওই ডিটারজেন্ট পাউডারের সাথে এরকম একটা করে চামচ থাকে। সেইগুলো সবসময় ফেলে না দিয়ে জমিয়ে জমিয়ে বেশ আমি এখন ব্যবহার করছি। প্রত্যেকবার দেশে গেলে মা যে কত কিছু গুছিয়ে দেয়, একটু লঙ্কা, একটু ডালের বড়ি, রাঁধুনি, এই একটু পাঁচফোড়ন, অনেক কিছু গুছিয়ে গুছিয়ে রাখে। সেগুলোই তো ফেরার সময় এখানে নিয়ে আসি। সারা বছর ভর সেগুলোই চলে। এগুলো তো মা ভালো করে রোদ্দুর দিয়ে বেছে সুন্দর করে প্যাকেটে ভরে পাঠিয়েছিল। এখনো যা আছে বোধহয় 1 বছর মতো চলে যাবে। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, তার আর থামাথামির নামই নেই। এইদিকে জানলা দিয়ে যেমনি সুন্দর হাওয়া আসে, তেমনি বৃষ্টির সময় প্রচন্ড বৃষ্টির জলগুলো আসে। দাঁড়ান, জানলাটা আটকে দিয়ে চলুন রান্নাঘরে যাই। দুপুর এখন প্রায় 1:30 মতো বাজে। দুপুরের খাবার বাড়বো। দুটো প্লেট সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আর এদিকে একটুখানি পেঁয়াজ, শসা আর এক টুকরো লেবুও কেটে নিয়েছি। কাঞ্চনের খাবারটাও বেড়ে দিয়েছি। আর এদিকে আমার জন্য একটা প্লেটে ভাত, একটু ডাল, বেগুন ভাজা, সেই সাথে
মাছের ঝোলটা অন্য আর একটা প্লেটে নিয়ে চলুন মধ্যাহ্ন ভোজনটা সেরে ফেলি। গতকালকে মেলার থেকে ফেরার সময় আমি এই এক ব্যাগ জিনিসপত্র নিয়ে এসেছি। চলো দেখি ব্যাগের মধ্যে কি কি আছে। একটা গ্রোসারি স্টোর ছিল, ওখানে না বেশ অনেক কিছু অফারে বিক্রি হচ্ছিল। যে কোনো 4টে স্ন্যাক্স আইটেম নিলে 1000 ইয়েন দাম পড়ছিল, মানে ওই ধরুন প্রায় 550 টাকার মতো। তো সেখান থেকে একটা ভেলপুরি বা ঝালমুড়ির প্যাকেট সহ 2টো চানাচুরের প্যাকেট এবং একটি বিরিয়ানি মশলাও এনেছিলাম। আরও এনেছিলাম ছোট্ট ছোট্ট দুখানা পার্লে বিস্কিট। এছাড়াও বিশেষ কোনো জায়গায় ঘুরতে গেলে আমি তো সেখান থেকে একটি ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসবই। তবে একটা নয়, এনেছিলাম দুখানা ফ্রিজ ম্যাগনেট। একটার সঙ্গে তো আবার একটা ফ্রি ক্যালেন্ডার কার্ডও দিয়েছে, যেটার উল্টো দিকে সরস্বতী ঠাকুরের ছবি ছিল। যদিও এটা শুধুমাত্র একটা ক্যালেন্ডার নয়, এটা হলো ওই স্টোরখানার একটা নিজস্ব কার্ড। ম্যাগনেটটা দেখতে লাল রঙের, চারকোনা, আর ভিতরে গোল্ডেন আর নীল রঙের একটা হাতি রয়েছে। উপরে ইন্ডিয়া লেখা রয়েছে। আর এটার দাম জানেন তো, 500 জাপানিজ ইয়েন নিয়েছে। মানে এটার দাম নিয়েছে ধরুন প্রায় 290 টাকার মতো। এর সঙ্গে অন্য আরেকটাও এনেছি, তবে দেখতে এটা বেশি সুন্দর, দামও সেই একই। ফেরার পথে আইকিয়া বা ইকেয়া থেকে এরকম 8টা খুবই ছোট্ট ছোট্ট মশলা রাখার জন্য কৌটা এনেছি। ওখানে গেলে এইসব শৌখিন জিনিস খুব ভালো পাওয়া যায়। এই 8টা মতো ছোট্ট ছোট্ট কৌটা, যার দাম নিয়েছে ধরুন ভারতীয় টাকায় প্রায় 1000 টাকার মতো। সেই সাথে এই কাচের পাত্রটাও এনেছিলাম। এখন চলুন সব জিনিসপত্র ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।